আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের বাসিন্দাকে কোনো প্রশ্ন করে নাই। তিনি যাইতেছিলেন তিনি আসার পথে দেখে কবরের ভিতরে কোনো আযাব নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আমি যাওয়ার পথে কবর থেকে আযাব শুনছিলাম, কিন্তু আসার পথে আযাব নাই, কারণটা কি? আমার মালিক বলে, ওগো মূসা, অবশ্যই একটা কারণ আছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার রবকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, যাওয়ার সময় এই কবর থেকে আযাব শুনলাম, কিন্তু আসার পথে আযাব নাই, বন্ধ হয়ে গেছে, কারণটা কি? আমার আল্লাহ বলেন, ওগো মূসা, যাওয়ার পথে তুমি আযাব শুনছো, কিন্তু আসার পথে আযাব নাই, অবশ্যই একটা কারণ আছে। মূসা রে, যে লোকটার কবর থেকে তুমি আযাব শুনছিলা, এই লোকটা দুনিয়ায় যখন জীবিত ছিল তখন ওই লোকটা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করছিল, বেশি মন্দ কাজ বেশি করছিল। এই মন্দ কাজ করার কারণে তার অন্তরের মধ্যে হঠাৎ করে একটা জিনিস জাগ্রত হইল যে আমার জীবনে কত গুনাহ করছি, কবরে গেলে আমার উপায় নাই, হাসরের মাঠে উঠলে আমার উপায় নাই, আল্লাহর দরবারে আমি কিভাবে আমার চেহারাটা দেখাবো। ওই লোক দুনিয়া থেকে বিদায়ী হওয়ার আগে তার স্ত্রীকে ওসিয়ত করেছে, ওগো বিবি, আমি যদি মারা যাই, তোমার গর্ভে যেই সন্তানটা আছে ওই সন্তানটাকে তুমি দিন শিক্ষা দিবা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওগো মূসা, ওই লোক দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তার স্ত্রীকে ওসিয়ত করেছে, ওগো বিবি, আমি যদি মারা যাই তাহলে তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে আমার এই সন্তানকে তুমি দিন শিক্ষা দিবা। সুবহানাল্লাহ বলেন। ওসিয়ত করার কিছুদিন পরে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার কিছুদিন পরে ওই স্ত্রীর গর্ভ থেকে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। 5টি গুণ বর্ণনা করেছেন সূরা আনফালের মধ্যে। 1 নম্বর গুণ আমার আল্লাহ বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃতপক্ষে আসল মুমিন তারাই যারা আমার রবকে স্মরণ হওয়া মাত্রই তার অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে স্মরণ কাকে বলা হয়? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির স্বামী যখন অল্প বয়সে মারা যায়, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি খবর শুনেছেন রাবিয়া বসরির স্বামী মৃত্যুবরণ করেছে, দুনিয়াতে নাই। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরির এই খবর পাইয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাবিয়া বসরির কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার পরে
রাবিয়া বসরিকে বলতেছেন, ও রাবিয়া বসরি, আমি তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আমি তোমার কাছে বিবাহ বসতে পারি। আমার চারটি প্রশ্ন আছে, এই চারটি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার বিবাহে প্রস্তাবে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দারা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাবিয়া বসরিকে বললেন, ওগো রাবিয়া, তুমি আমাকে কি চারটি প্রশ্ন করবা? তুমি প্রশ্ন করো। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, ও হাসান, আমার এক নাম্বার প্রশ্ন হইল, আমি জান্নাতি হব না জাহান্নামী হব? সেই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো হাসান গো, তাহলে আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি আছি। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। ওগো রাবিয়া, তুমি যে আমাকে প্রশ্ন করলা, তুমি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? সেই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক তো আমি না, জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার মালিক তো আমি না। জান্নাত এবং জাহান্নামের সার্টিফিকেট দিবেন একমাত্র আল্লাহ, তিনি হলেন মালিক। ওগো রাবিয়া বসরি, তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান বসরিকে প্রশ্ন করলেন, ও হাসান, তাহলে 2 নম্বর প্রশ্নের জবাব তুমি দাও। এবারে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও রাবিয়া, 2 নম্বর প্রশ্ন কি? তুমি আমাকে প্রশ্ন করো। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2 নম্বর প্রশ্ন করলেন, ওগো হাসান বসরি, 2 নম্বর প্রশ্ন হলো, হাসরের ময়দানে আমার রব আমাকে কোন হাতে আমলনামা দিবেন, ডান হাতে না বাম হাতে? সেই গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার বিবাহে প্রস্তাবে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাবিয়া বসরির প্রশ্নে তিনি আশ্চর্য হয়ে গেলেন। কেমন ধরনের প্রশ্ন, যেই প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমার বন্ধুগণ, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি হাসান বসরিকে 2 নম্বর প্রশ্ন করলেন, ওগো হাসান, আমি হাসরের ময়দানে আমার কোন হাতে আমলনামা দিবেন, ডান হাতে না বাম হাতে? সেই কথাটা যদি তুমি বলতে পারো তাহলে তোমার বিবাহের প্রস্তাবে আমি রাজি আছি। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাবিয়া বসরির প্রশ্নের জবাবে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো রাবিয়া, আমি তোমার দ্বিতীয় প্রশ্নের জবাবও আমি দিতে পারবো না। আল্লাহর ওলি রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। ওগো হাসান, তুমি যেহেতু আমার 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারো নাই,
তাহলে আমি তোমার কাছে বিবাহের প্রস্তাব যে নিয়ে আসছো সেই বিবাহের প্রস্তাবে আমি রাজি হইতে পারি নাই। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাবিয়া বসরিকে বললেন, ওগো রাবিয়া, তোমার 3 নম্বর প্রশ্ন কি একটু বলো, আমি দেখি তোমার এই প্রশ্নের জবাব দিতে পারি কিনা। আল্লাহর ওলি রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 3 নম্বর প্রশ্ন করলেন, ওগো হাসান, 3 নম্বর প্রশ্ন হলো ফুলসিরাতির ফুল 30,000 বছরের রাস্তা হবে। জোরে বলেন কয় হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে তার হবে। ওগো হাসান, আমি এই ফুলসিরাতির ফুল আমি পার হইতে পারবো কিনা সেই জবাবটা আপনি দেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। ওগো রাবিয়া, তুমি আমাকে যেই প্রশ্ন করতেছো সেই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার আল্লাহ ছাড়া আর কারো নাই। আল্লাহু আকবার বলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি 4 নম্বর প্রশ্ন করলেন, ওগো হাসান, 4 নম্বর প্রশ্ন হলো আমি কবরে গেলে আমার কবরের ভিতরে আযাব হবে না? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। কবরের ভিতরে রাবিয়া বসরির আযাব হবে না এই গ্যারান্টি তো আমি দেওয়ার মালিক নই, সেই যোগ্যতাও তো আমার নাই। এইবারে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো বোন, তুমি যে 4টি প্রশ্ন করেছো তার মধ্যে একটি প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার যোগ্যতা আমার নাই, কাজেই আমি তোমাকে বিবাহ করতে পারবো না। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ওগো হাসান, তুমি যেহেতু আমার এই 4টি প্রশ্নের জবাবের মধ্যে একটা প্রশ্নের জবাবও তুমি দিতে পারো নাই, হাসান গো, তুমি আমার এখান থেকে চলে যাও, আমি তোমার বিবাহের প্রস্তাবে আমি রাজি হইতে পারি নাই। এই জন্য আমার বন্ধুগণ, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেইভাবে আল্লাহকে স্মরণ করেছেন, স্বামীর খেদমত করব বিদায়ী তিনি দ্বিতীয় বিবাহে বসতে তিনি রাজি হন নাই। কারণ যদি আজকে দ্বিতীয় বিবাহে তিনি রাজি হইতেন তাহলে স্বামী যদি অসন্তুষ্টি হয়ে যায় তার খেদমত কমতির কারণে, তাহলে আল্লাহ পাক অসন্তুষ্টি, এজন্য তিনি দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। চলেন 2 নম্বর মুমিনের গুণ। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বর গুণ আমার আল্লাহ বর্ণনা করেন, যখন কুরআন তেলাওয়াত করা হয়, আয়াতগুলি পাঠ করা হয়, তখন ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা। আল্লাহু আকবার বলেন। মুমিনের 2 নম্বর গুণ আমার আল্লাহ বর্ণনা করেন, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ও বন্ধুগণ, আজকে আমার আপনার সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আগেকার যুগে মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরের দরজার সামনে একটা বালিশ বিছাইয়া বালিশের উপরে কোরআনুল কারীম রেখে সুন্দর করে সূরা ইয়াসিন পাঠ করত, সূরা রহমান পাঠ করত। কিন্তু আজকে আমার আপনার সমাজের মধ্যে সকালবেলা ফজরের নামাজের পর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আমরা অনেকেই কোরআন পড়তে জানি না। কিন্তু আমি যদি কোরআন নাও পড়তে পারি, আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেই, তাহলে এই সন্তানের উসিলা করে আমি জান্নাতি হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন। ওই রাস্তার পাশেই একটা কবরস্থান। জুড়ে বলেন কি? একটা কবরস্থান। ওই কবর থেকে একটি কবর থেকে আযাব আসতেছে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের বাসিন্দাকে কোনো প্রশ্ন করে নাই। তিনি যাইতেছিলেন। তিনি আসার পথে দেখে কবরের ভিতরে কোনো আযাব নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আমি যাওয়ার পথে কবর থেকে আযাব শুনছিলাম, কিন্তু আসার পথে আযাব নাই। কারণটা কি? আমার মালিক বলেন, ওগো মূসা, অবশ্যই একটা কারণ আছে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার রবকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, যাওয়ার সময় এই কবর থেকে আযাব শুনলাম, কিন্তু আসার পথে আযাব নাই, বন্ধ হয়ে গেছে। কারণটা কি? আমার আল্লাহ বলেন, ওগো মূসা, যাওয়ার পথে তুমি আযাব শুনছো, কিন্তু আসার পথে আযাব নাই। অবশ্যই একটা কারণ আছে। মূসা রে, যে লোকটার কবর থেকে তুমি আযাব শুনছিলা, এই লোকটা দুনিয়ায় যখন জীবিত ছিল, তখন ওই লোকটা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করছিল বেশি, মন্দ কাজ বেশি করছিল। এই মন্দ কাজ করার কারণে তার অন্তরের মধ্যে হঠাৎ করে একটা জিনিস জাগ্রত হইল যে আমার জীবনে কত গুনাহ করছি, কবরে গেলে আমার উপায় নাই, হাসরের মাঠে উঠলে আমার উপায় নাই। আল্লাহর দরবারে আমি কিভাবে আমার চেহারাটা দেখাবো? ওই লোক দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তার স্ত্রীকে ওসিয়ত করেছে, ওগো বিবি, আমি যদি মারা যাই, তোমার গর্ভে যেই সন্তানটা আছে, ওই সন্তানটাকে তুমি দিন শিক্ষা দিবা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওগো মূসা, ওই লোক দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তার স্ত্রীকে ওসিয়ত করেছে, ওগো বিবি, আমি যদি মারা যাই, তাহলে তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে, আমার এই সন্তানকে তুমি দিন শিক্ষা দিবা। সুবহানাল্লাহ বলেন। ওসিয়ত করার কিছু
ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার কিছুদিন পরেই ওই স্ত্রীর গর্ভ থেকে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তান যখন কথা বলতে পারে, বয়সে লেখাপড়ার বয়সে উপনীত হয়েছে, হঠাৎ করে স্ত্রী মনে জাগনা দিল, আমার স্বামী আমাকে ওসিয়ত করেছে আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্যে। ওই স্ত্রী এই সন্তানকে একজন ওই যুগের আলেমের কাছে নিয়ে গেলেন। আলেমের কাছে গিয়ে বলতেছেন, ওগো হুজুর, আমার স্বামী মন্দ একজন লোক ছিল, ভালো লোক ছিল না। তার জীবনে গুনার কাজ বেশি করেছে, পাপ কাজ বেশি করেছে। ওগো হুজুর, কিন্তু শেষ একটা ওসিয়ত করেছে, আমার গর্ভে সন্তান ছিল, আমার এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য আমার স্বামী আমাকে ওসিয়ত করেছে। আমার স্বামীর ওসিয়ত মোতাবেক অনুযায়ী আমি আমার সন্তানকে আপনার কাছে সঁপে দিলাম। আমার সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন। ওই যুগের আলেম ওই সন্তানকে একদম নিকটে বসাইলেন, সন্তানকে একবারে কাছে বসাইয়া সন্তানকে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিক্ষা দিলেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে, আমার মালিক আমার রব এই সন্তানের বিসমিল্লাহর কারণে, এই সন্তানের বিসমিল্লাহর কারণে তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালিক, তাকে তুমি কি কারণে ক্ষমা করেছো? আমার আল্লাহ কই, রে মূসা, আমার এই বান্দার সন্তান যখন বিসমিল্লাহ পাঠ করেছে, বিসমিল্লাহর মধ্যে আমার দুইটি গুণান্বিত নাম আছে। জোরে বলেন কয়টি? দুইটি গুণান্বিত নাম আছে। একটা নাম হইল রহমান, আরেকটা নাম হইল রহিম। রহমান শব্দের অর্থ হইল দয়ালু, রহিম শব্দের অর্থ হইল মেহেরবান। মূসা রে, আমার বান্দার সন্তান যখন আমার এই দুইটা গুণান্বিত নাম পাঠ করেছে, আমি রহমান আমি রহিম, মূসা রে, আমি যদি তার বাবাকে যদি ক্ষমা না করি, তাহলে আমি কিসের রহমান হইলাম, আমি কিসের রহিম হইলাম? আমার মালিক বলেন, ওরে মূসা, আমার এই বান্দার সন্তানের বিসমিল্লাহর কারণে আমি আল্লাহ এই সন্তানের বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেই, আমার এই সন্তানের কারণে নাজাতের একটা উসিলা হইতে পারে না। চলেন মুমিনের 3 নম্বর গুণ কি আমার আল্লাহ বর্ণনা করেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। মুমিনের
তিন নম্বর গুণ আমার আল্লাহ বর্ণনা করেন, আমার উপর যারা ভরসা করবে তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমরা কার উপর ভরসা করে থাকব? আমরা কার উপর ভরসা করে কাজ করব? আল্লাহর উপর, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আমার রবের উপর সর্বদাই, সর্বকাজে, সর্বসময় আল্লাহর উপর ভরসা করবে তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভরসা কাকে বলে? একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হজ করার জন্য রওনা হইছেন। কি করার জন্য? জুড়ে বলেন। হজ করার জন্য রওনা হইছেন। যাইতে যাইতে মরুভূমির এলাকায় গিয়া পৌঁছলো। এলাকায় যখন মরুভূমির মধ্যে যখন হাঁটতেছে, পথ চলতেছে, এইরকম সময় দেখা যায় ওনার মাথার উপরে একটা কাক উড়তেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন যাইতেছেন, মাথার উপরে একটা কাক উড়তেছে। আল্লাহর ওলি বলেন, এই মরুভূমির মধ্যে কাকটা কেন উঠতেছে? রহস্য কি? কারণ কি? আবার একটু দূরে কাকটা মরুভূমির বালুর মধ্যে নামছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেখানে কাকটা নামছে ওইখানে তিনি গেলেন। তিনি গিয়ে দেখেন একটা লোক ওনার পাও বাঁধা, হাত বাঁধা, এইরকম ভাবে মুখ উপরের দিকে দিয়ে তিনি শুয়ে আছেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই লোককে প্রশ্ন করলেন, ও ভাই, তুমি যে এইখানে এইরকম ভাবে পড়ে আছো, কেন তুমি পড়ে আছো? আমি জানতে চাই। ওই লোকটা বলে, ওগো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আমি হজ করার জন্য রওনা হয়েছি। আমি হজ করার জন্য রওনা হয়েছি। আমার সাথে অনেকগুলি সম্পদ ছিল, আমার সাথে অনেকগুলি স্বর্ণ মুদ্রা ছিল, টাকা পয়সা ছিল। ওগো হুজুর, একজন ডাকাতের দল আমার সাথে যা ছিল ওরা চুরি করে নিয়েছে, ডাকাতি করে নিয়েছে। আমার দুইটা হাত বেঁধেছে, দুইটা পাও বেঁধেছে, এরকম ভাবে বাইধা আমাকে এরকম ভাবে রাইখা চলে গেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, তুমি এইখানে কতদিন যাবত পড়ে আছো? এইবারে ওই লোকটা উত্তর দেয়, ওগো হুজুর, আমি এইরকম ভাবে 6 দিন যাবত পড়ে আছি। আল্লাহু আকবার বলেন। 6 দিন যাবত পড়ে আছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যে এইখানে 6 দিন যাবত পড়ে আছো, তাহলে তুমি কি খাবার খাইছো? এইবারে ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েন আর বলেন, ওগো হুজুর, আমাকে আমার মালিক একটা কাকের মাধ্যমে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন। ওই লোকটার হাতের বাত খুলেছে, পায়ের বাত খুলেছে। বাত খুইলা বলেন, তুমিও হজের যাত্রী, আমিও হজের যাত্রী, ঠিক কিনা বলেন? উভয়জন হজের যাত্রী। চলো আমরা সামনের দিক অগ্রসর হই। রাস্তা চলতে শুরু করলেন। যাইতে যাইতে ওনাদের পানির পিপাসা হয়ে গেল। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যে দেখা যায় একটা কুয়া,
পানির পিপাসা লাগলেন, ওই যে দেখা যায় কুয়া, ওই কুয়া থেকে আমরা দুইজন পানি পান করব। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবং তার সঙ্গী সামনের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হইতেছে, পথ আগাইতেছে। হঠাৎ করে দেখে ওই যে কুয়া দেখা যায়, ওই কুয়াতে অনেকগুলি হরিণ পানি পান করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতেছেন ওই যে একটা কুয়া দেখা যায়, ওই কুয়া থেকে অনেকগুলি হরিণ পানি পান করতেছে। আস্তে আস্তে দুজন গেলেন। দুইজনে গিয়ে দেখে পানি কুয়ার অনেক নিচে। ওনাদের পায়ের আওয়াজ শুনে ওই যে হরিণগুলি দেখছিল, ওই হরিণগুলি আস্তে আস্তে চলে যাইতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কুয়ার পাশে গেলেন, কুয়ার কাছে গেলেন। কুয়ার কাছে গিয়ে দেখে অনেক নিচে পানি। তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, পানি অনেক নিচে, তাহলে কিভাবে হরিণ পানি পান করলো? তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এমনিতেই আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ওরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ও মালিক, তুমি যদি ওই হরিণের মতো আমার উপর পরিপূর্ণ ভরসা করতা, হরিণকে যেভাবে আমি বালতি সারা পানি পান করাইছি, মালিক ইবনে দিনার, তুমি যদি আমার উপর ওই হরিণের মতো পরিপূর্ণ ভরসা যদি করতা, আমি আল্লাহ তোমাকে হরিণের মতো বিনা বালতিয়ে পানি পান করাইতাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, মুমিনের 5টা গুণ আছে। 1 নাম্বার গুণ আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা। মুমিনের 2 নাম্বার গুণ হইল কোরআন তেলাওয়াত করা। মুমিনের 3 নাম্বার গুণ আমার আল্লাহর উপর ভরসা করা। ঠিক কিনা বলেন? চলেন মুমিনের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বর্ণনা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার বলেন। মুমিনের 4 নাম্বার গুণ হইল আমার আল্লাহর উপর ভরসা করা। মুমিনের 4 নাম্বার গুণ হইল নামাজ প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার অনেক মা বোনেরা আছে, যুবক ভাইরা আছে, তারা ফজরের যখন আজান দেই, ফজরের আজানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব বলেন ঘুম হইতে নামাজ ভালো। কিন্তু আজকে আমার যুবক মা বোনেরা, যুবক ভাইয়েরা ফজরের আজানের সময় তারা আরো সুন্দর করে আরামে ঘুমাইয়া থেকে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, নামাজ হলো সর্বরোগের ওষুধ। সুবহানাল্লাহ বলেন। গাছে নামাজ আদায় করে, মাসে নামাজ আদায় করে, এইরকম ভাবে আল্লাহ পাকের প্রত্যেকটি মাখলুকাত নামাজ পড়ে। এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, ওগো হুজুর, মানুষই তো শুধু নামাজ পড়ে কিন্তু অন্যান্য মাখলুকাত তো নামাজ পড়ে না, তাহলে আপনি কোথায় নামাজ পাইলেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআন শরীফের অন্যত্র বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই তার তাসবিহগুলি বেছে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গুণগান গাবে। কিভাবে মানুষ আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করবে? সেই তাসবিহগুলি প্রত্যেকটি মাখলুকাত বেছে নিয়েছে। মানুষের নামাজের মধ্যে রুকু আছে, সেজদা আছে, মানুষের নামাজের মধ্যে দাঁড়ানো আছে। ঠিক কিনা বলেন?
ও বন্ধু গাছের নামাজ আছে কিন্তু গাছ দাঁড়াইয়া দাঁড়াইয়া 24 ঘন্টা আমার আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ বলেন। গাছে কোনোদিন রুকু করতে পারবে না, গাছে কোনোদিন সেজদাও করতে পারবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু গাছে নামাজ পড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া গাছের কোনো রুকু নাই, গাছের কোনো সেজদা নাই, এই জন্য গাছের নামাজ হলো অপূর্ণাঙ্গ নামাজ। যেহেতু গাছের নামাজ অপূর্ণাঙ্গ নামাজ, সেই জন্য তার জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন গরু কোনোদিন সেজদাও করতে পারবে না, গরু কোনোদিন দাঁড়াইতেও পারবে না, গরু সর্ব অবস্থায় রুকু অবস্থায় থাকে, রুকু অবস্থায় থাইকা থাইকা আমার আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুরা গরু কোনোদিন দাঁড়াইতে পারে না, গরু কোনোদিন সেজদাও দিতে পারবে না, এই জন্য গরুর নামাজ হলো অপূর্ণাঙ্গ নামাজ, এই জন্য গরুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। ও বন্ধু চলেন কীট পতঙ্গ সাপ বিচ্ছু এরা কোনোদিন দাঁড়াইতে পারে না, এরা কোনোদিন রুকু করতে পারবে না, ঠিক কিনা বলেন? সর্বদাই মাথাটা নোয়াইয়া নোয়াইয়া নত করে সেজদা অবস্থায় তারা দুনিয়াতে চলাফেরা করে গো বন্ধু, তারা এইরকম অবস্থায় থাইকা থাইকা আমার আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ। মানুষের নামাজের মধ্যে দাঁড়ানো আছে, মানুষের নামাজের মধ্যে রুকু আছে, মানুষের নামাজের মধ্যে সিজদা আছে, এই জন্য মানুষের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ। আর যেহেতু মানুষের নামাজ পূর্ণাঙ্গ নামাজ, এই জন্য মানুষের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। অন্যান্য মাখলুকাতের নামাজ পূর্ণাঙ্গ নামাজ নয়, এই জন্য তার জান্নাতও নাই, জাহান্নামও নাই, জাহান্নামও নাই। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন যারা নামাজ প্রতিষ্ঠিত করবে তারা মুমিন, তারাই হলো আসল মুমিন, তারাই হলো মূলত মুমিন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। ও বন্ধু নামাজ যে ব্যক্তি পড়লো সে যেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার মালিক 5 নম্বর গুণ বর্ণনা করেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক মুমিনের 5 নম্বর গুণ বর্ণনা করেন, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় যারা ব্যয় করবে তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনারা একজন আল্লাহর ওলির নাম শুনেছেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একজন লোক দাওয়াত দেওয়ার জন্য আসছেন, আয়েশা সালাম দিলেন, ওগো আব্দুল কাদের আমি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই তুমি যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার বাড়িতে আমি দাওয়াত গ্রহণ করলাম, তোমার বাড়িতে আমি যাব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই তুমি যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছো তোমার
কি পরিমাণ অর্থ সম্পদ আছে, কি পরিমাণ টাকা আছে। এবারে যিনি দাওয়াত দিতে আসছেন মেজবান, তিনি বলেন ওগো হুজুর, আমার জীবনে আমি হিসাব করে দেখেছি, আমার জীবনে মাত্র আমি 3000 টাকা কামাই করছি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, তিনি এই প্রশ্নের জবাব দিলেন, আমি মাত্র 3000 টাকা আমি সঞ্চয় করেছি, জমা করেছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরেকটা প্রশ্ন করব। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার সন্তান কতজন? এইবারে মেজবান বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান শুধু একজন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তোমার কয়টি ঘর আছে? এইবারে যিনি দাওয়াত দেওয়ার জন্য আসছেন মেজবান, তিনি বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার মাত্র একটি ঘর আছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি তোমার বাড়িতে যাব। এইবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সময় মতো রওনা হয়ে গেছেন। রাস্তার মাঝখানে একজন দরবেশ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি কোথায় যাইতেছেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা দাওয়াত গ্রহণ করেছি, তার বাড়িতে আমি যাইতেছি। সুবহানাল্লাহ বলেন। ওই রাস্তার মাঝখানে যিনি দরবেশ হিসেবে সাজাইয়া দাঁড়াই আছেন, উনি বলতেছেন, ওগো আব্দুল কাদের, যার বাড়িতে আপনি যাইতেছেন দাওয়াত খাওয়ার জন্য, ওই লোকটা তো মিথ্যাবাদী, তার বাড়িতে আপনি যাবেন না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, আমি তার দাওয়াত কবুল করেছি, সে যদি মিথ্যাবাদী হয় তার বাড়িতে আমি দাওয়াত খাবো না, কিন্তু আমি দাওয়াত গ্রহণ করেছি, তার বাড়ি পর্যন্ত আমার পৌঁছতে হবে, যাইতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যিনি দাওয়াত দিয়েছেন তার বাড়ির কাছে গেলেন। একটা ছেলে ওই বাড়ি থেকে বের হয়ে আইসা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি কে, তোমার পরিচয় কি? ওই ছোট শিশু বলতেছেন, ছোট বাচ্চাটা বলতেছেন, ওগো হুজুর, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আমাদের বাড়ির কাছে আসলেন, আপনাকে রিসিভ করার জন্য আমার বাবা আমাকে পাঠাইছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই সন্তানকে প্রশ্ন করলেন, বাবা তুমি সত্য কথা বলো, তোমরা কয় ভাই কত বোন? এইবারে ওই সন্তান বলে, ওগো হুজুর, আমরা হইলাম 8 ভাই। কয় ভাই? 8 ভাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার বাবার কয়টা ঘর আছে? ওই সন্তান বলে, হুজুর, ওই যে দেখেন এই সবগুলি হলো আমার বাবার ঘর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরে বললেন, ওগো বাবা, তোমার পিতার কি পরিমাণ সম্পদ আছে, টাকা পয়সা আছে, একটু জানতে চাই। এইবার ওই সন্তান বলেন, ওগো হুজুর, আমার বাবার কোনো টাকা পয়সার অভাব নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মেজবানের সাথে সাক্ষাৎ হলো। মেজবানকে বলতেছেন, ও ভাই, তুমি তো মিথ্যাবাদী, তোমার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। এইবার ওই লোক উত্তর দেয়, ও হুজুর, আমি কিভাবে মিথ্যাবাদী হইলাম একটু বলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমাকে বলে
বলেছো তোমার মাত্র একজন সন্তান, কিন্তু তোমার বাড়িতে আইসা দেখি তোমার 8 জন সন্তান। তুমি কি মিথ্যাবাদী নও? এবারে বলেন হুজুর, আমি আপনার কাছে বলেছি একজন সন্তান, এইটাও ঠিক। আর আমার সন্তানের কাছে আপনি প্রশ্ন করেছেন, আমার সন্তান উত্তর দিয়েছে আমার সন্তান হলো 8 জন, ওইটাও ঠিক। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তুমি যে বলেছো তোমার মাত্র 3000 টাকা আছে, কিন্তু বাড়িতে আইসা দেখি তোমার কোনো টাকা পয়সার অভাব নাই, তুমি মিথ্যাবাদী। এইবারে ওই লোকটা বলেন, হুজুর এটাও ঠিক, আমি যে বলেছি আমার কাছে মাত্র 3000 টাকা আছে, এটাও ঠিক। আপনাদের শুনছেন আমার টাকা পয়সার অভাব নাই, ওইটাও ঠিক। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই দুইটা কেমনে ঠিক হবে একটু শুনি। তুমি তো বলেছো তোমার মাত্র একটা ঘর, কিন্তু আমি আইসা দেখি তোমার ঘরের কোনো অভাব নাই। এইবারে ওই লোকটা উত্তর দেয়, আব্দুল কাদের আল্লাহর ওলি, আমার ঘরের কোনো অভাব নাই, কিন্তু আমি আপনার কাছে বলেছি আমার মাত্র একটা ঘর। এইবার উত্তরগুলি শুনেন। আমি বলেছি আমার মাত্র একটা ঘর, আমি জানি আমার মৃত্যুর পরে আমার একটা ঘর হবে। দুনিয়াতে যত ঘর আমি বানাইলাম, যত ঘর আমি তৈরি করলাম, এই ঘরগুলি আমার কোনো কাজে আসবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই তুমি যে বলেছো তোমার মাত্র একজন সন্তান, কিন্তু তোমার তো 8 জন সন্তান। এইবারে ওই লোকটা উত্তর দেয়, হুজুর আমি বলেছি আমার একজন সন্তান, এই জন্যই বলেছি, বাকি 7 জন সন্তান আমার কথা শুনে না গো হুজুর, শুধু একজন সন্তান আমার কথা শুনে। আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ফজরের আগে উঠি, তখন ওই সন্তান তাহাজ্জুদ পড়ার জন্য ওযুর পানি প্রস্তুত করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি এই জন্য আমি বলেছি আমার একজন সন্তান, আর বাকি 7 জন সন্তান আমার কথা শুনে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তুমি বলেছো তোমার মাত্র 3000 টাকা আছে, কিন্তু তোমার তো টাকা পয়সার অভাব নাই। এইবার উত্তর দেয়, হুজুর আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমি কেন বলেছি আমার 3000 টাকা আছে? আমার জীবনে